ভারতের দিকপাল পুরুষ পরাণ বন্দ্যোপাধ্যায়জিকে আমার সহস্র প্রণাম। যারা আজকে প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন সকলকে আজকি গ্রুপ অফ কোম্পানিজের তরফ থেকে একবার সাদর সম্বর্ধনা। আজকি এন্টারটেইনমেন্টের সঙ্গে যার দীর্ঘদিনের পথ চলা, তার স্বপ্ন বলা যায় এই আজকি এন্টারটেইনমেন্ট। ইটস লাইক আ ড্রিম ফর হার, যে তিনি স্বপ্ন দেখেছিলেন এবং আমরা তারই সেই স্বপ্নের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। জোরে হাততালি হোক ফর আওয়ার beloved and respected বৈশাখী ম্যাম। বাস আজকে এন্টারটেইনমেন্টের মানে শুরুটা আমার মাথায় এসেছে, কারণ আমি ছোটবেলা থেকে গান রেকর্ড এগুলোর মাঝখানে বড় হয়েছি। তাই আমি আমার ফার্স্ট এটাই আমার মোটিভেশন ছিল যে না, আমি এইরকম একটা এন্টারটেইনমেন্ট মানে কোম্পানি রেডি করব। Our beloved and respected none other than শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। তোমার হবে দেবে তোমায় লাল বা হলুদ রং, গল্প আছে কল্পনা বাস্তবে, চাইলে দেবে রামধনু বরং। তুমি জিতে যাও লটারি, ও টনিক তুমি ননস্টপ ব্যাটারি, ও টনিক কাছে থাকলে খুব আরাম, ও টনিক তুমি একাই একশো না। দুটো শোনা সিংহাসন, সেখানে অর্ণব আর বৈশাখী দুজনে বসে আছে আগামী দিনে এন্টারটেইনমেন্টের সম্রাজ্ঞী। আমি তাদের আগামী দিনের সুন্দর জীবন এবং সাকসেস কামনা করি। আই উইশ দেম অল দ্য বেস্ট। আমি ভীষণ আনন্দ পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে একটা সুন্দর প্রতিষ্ঠানের শুভ সূচনা হলো। তুমি একাই একশো না। অর্ণববাবু এবং বৈশাখী ম্যামের যে উদ্যোগ, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন, যেটা আমি চাই আরো বড় করে বড় চেহারা নিয়ে। আপনি একজন অ্যাওয়ার্ডি, সো কতটা এক্সাইটেড? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এখানে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের যোগ্যতা উপস্থাপন করতে পারছেন, এবং সেটা স্পেশালি থ্যাঙ্কস টু ডক্টর অর্ণব ঘোষ অ্যান্ড বৈশাখী ঘোষ। তাদের হাত ধরে আমরা এত সুন্দর একটা সম্মানিত হতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আজ এখানে এসে কেমন লাগছে, পাশাপাশি আজ আপনি এই মঞ্চ থেকে অ্যাওয়ার্ড পাচ্ছেন, একটু আপনার অনুভূতিটা জানবো। এই অ্যাওয়ার্ড পাচ্ছি সেটা তো জানা ছিল না। এরকম একটা দারুণ একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ অনুপ স্যার এবং বৈশাখী ম্যামকে। প্রথমে যেটা জিজ্ঞেস করবো, কেমন লাগছে আজ এখানে এসে? ভীষণ ভালো লাগছে, আর গান শোনারও সুযোগ হয়েছে, সেটা জানতাম না এখানে এসে। তো একজন গায়িকা হয়ে যখন গান শোনানোর সুযোগ পাই, সেটা আমার মনে হয় যে আরও একটা ভালো লাগার জায়গা। তুই শুধু চুমু খাস, তুই শুধু আয়নারে বলিস, তো কেউ কোনোদিন বললো না রে। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ভালো লাগছে কি আমার বন্ধু অর্ণব, ডাক্তার অর্ণব ঘোষ এত বড় ইনস্টিটিউট নিয়েছে, এইভাবে যদি ইনস্টিটিউট নিচ্ছে এটা মানে গ্রেট, মানে খুব ভালো কাজ করছে মনে হয়। বৈশাখী আর অর্ণব ঘোষ খুবই ভালো কাজ করছে। আমরা ভগবানের উপরে মানে ওনাকে বলবো আশীর্বাদ দিন আরও ভালো করুক, আর আমরা চাই যে নতুন ট্যালেন্ট হান্ট করুন। আমার নাম ডক্টর অর্ণব ঘোষ। বলতে পারেন বিগত দিনে সকাল থেকে রাত্রির পর্যন্ত স্বপ্নটাকে বাস্তবায়িত করার আজকে দিন। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সামনের দিনে আমাদেরকে প্ল্যাটফর্মে আরও আপনারা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এটা 100+ ক্যাটাগরি
সিলেকশন আমাদের ছিল, সেখানে আমাদের একটা বোর্ড ছিল যেখানে তারা সিলেকশন করেছেন। বিভিন্ন প্রান্তিকের পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে সিলেকশন করেছি। কেউ বিউটিশিয়ান, কেউ স্পায়ের ওপরে, কেউ হেয়ার ড্রেসার, কেউ লন্ড্রি। মানসিকভাবে বাঙালি, সমস্ত জিনিসেই বাঙালি। অতএব পিছিয়ে পড়া বাঙালি যাদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি পাওয়ার আছে, তাদেরকে আরও সামনের দিনে পুশ আপ করে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যদি তাদের কিছু হয়, তার জন্য আমি নিজেকে খুব ধন্য বলে মনে করি। এই অনুপ্রেরণা আমার বিশেষ। আজকে এন্টারটেনমেন্টের যদি কথা বলি, আমার বাবা সারেগামা এইচএমের রেকর্ডিং ইঞ্জিনিয়ার ছিল। এই এন্টারটেনমেন্টের কাজে হয়তো আমার এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এটা আমার মানে ছোটোর থেকেই একটা স্বপ্ন ছিল যে নিজস্ব একটা ফিল্ড হবে যেখানে আমার বাবার সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কাজে লাগাতে পারবো। প্রায় 40 বছর ধরে বাবা সন্দীপ রায় মানে সত্যজিৎ রায়ের ছেলে, উৎপল দত্ত, পরমব্রত, এমন কেউ নেই যে যাদের সঙ্গে কাজ করেনি। আর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বলি, রাজেশ রোশন, প্রীতম, দেবী সেনের যে ধুম ওয়ানের যে ব্লকবাস্টার হিটের যে গান, সেই গানটা রেকর্ডিংই আমার বাবার হাতে। আজকে আমার ছেলের জন্মদিন, অভিমন্যু বোসের। তো সেই জন্মদিনটা যেন, ওর প্রত্যেকটা জন্মদিন যেন এরকম জাঁকজমকপূর্ণ হয়। অ্যাজ এ মাদার আমি সেইটুকুনি অন্তত চাইব। আজকের দিনটা আমি মানে সারা জীবন সেলিব্রেট করতে চাইবো এবং মানে আশীর্বাদ করবো ওকে যেন প্রত্যেকটা জন্মদিন যেন এরকম চাই। তাই আজকের দিনই এই শুরুয়াতটা করলাম, যেন সেই 0 থেকে 1 নম্বর অবধি পৌঁছে দেবো। इश्क इश्क करना है कर ले, इश्क इश्क में जी ले मर ले, इश्क इश्क है सबसे प्यारा, इश्क ही तो जिंदगी है, इश्क ही तो हर खुशी है, इश्क में खुद को भुला के धूम मचा ले, 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 আমি আসবো, তুমি নাচবে না, এরকম তো হতেই পারে না। যতবার আসবো ততবার নাচবে, একদম। তুমি কোথাও তাদের টেনে নিয়ে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ আবার আমাকে কলকাতা আনার জন্যে। আর খুব ভালো লাগে যখন আমি কলকাতায় আসি ফেরত, কারণ এখান থেকেই আমার সব কিছু শুরু। আর এরকমই আপনারা আমাকে ডাকতে থাকুন, আমি আসবো, বারবার আসবো, আপনার সাথে দেখা করবো। থ্যাংক ইউ।
হিসেবে গর্বিত যে আজকে আমি এই অ্যাওয়ার্ডটা পেলাম, তাও রিমির হাত ধরে, আমাদের দিদি দাদার হাত ধরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রে আসুন আসুন, প্রথমবার, হ্যাঁ একটু কষ্ট হবে, সাইডে গামছা পেতে শুয়ে পড়ুন। আমি এই জেল থেকে বেরোচ্ছি, প্রথমে ওই সালাদিকে কুচি কুচি করে কাটবো, তারপর আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তখন হানিমুনের টাকাটা পাঠিয়ে দেবেন। আর তার আগে যদি বেরোনোর চেষ্টা করেছে, মা কালীর দিব্যি আঁশ বটি দিয়ে চিড়ে দেব। কার্তিক